আপনারা যারা ইউটিউবে আমার ভিডিওগুলো দেখেন আপনারা জানেন যে আমি পরামর্শমূলক ভিডিও বানাই। তো আজকের ভিডিওটা আমার প্রত্যেকটি ভিডিওর মধ্যে বেস্ট ভিডিও। আজকে আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আজকের ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। আর আজকের ভিডিও নিয়ে সেরকম কোনো প্রশ্ন করার দরকার নাই, যতটুকু বলি এতটুকু শুনবেন। বর্তমান বাংলাদেশে বা আমাদের দেশে 100 জন মানুষ 100 জনের মধ্যে 100 জন মানুষই অসুস্থ। বর্তমানে বাংলাদেশে আমার দেখা মতে, আমার কথা আপনার যদি বিশ্বাস না হয়, আপনি 100 জন লোককে ডাক্তারের কাছে পাঠান। 100 জন লোক যদি ডাক্তারের কাছে যায়, ডাক্তার যদি টেস্ট করে, দেখবেন 100 জন লোকের ভিতরে 100 জন লোকই অসুস্থ। এই যে আমার আজকের ভিডিওটা আমি বানানোর উদ্দেশ্য হলো যে আমারই একজন আপনজন একদম সুস্থ মানুষ ডাক্তারের কাছে গেছে, তার ডায়াবেটিস 17.5। তো যাই হোক, আজকে আমি আপনাদেরকে কিছু কথা বলবো যে সারাদিন তো আমরা চলাফেরা করি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত। আমি আপনাদেরকে কিছু টিপস দিব সারা দিনটা আপনি কেমন করে কাটাবেন। সর্বপ্রথম আপনি যে সময় ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে ওঠার পরে আমরা যে কাজটা করি এটা হলো আমরা ব্রাশ করি, অজু করি, নামাজ পড়ি। তো এই ব্রাশ করার আগে মুখ ধোয়ার আগে আপনি 1 গ্লাস পানি পান করবেন। আর এই 1 গ্লাস পানি পান করার জন্য শর্ত হলো আপনি রাতে যে সময় ঘুমাতে যাবেন এই সময় ব্রাশ করে ঘুমাবেন। রাতে যে সময় ঘুমাতে যাবেন এই সময় ব্রাশ করে ঘুমিয়ে সকালবেলা আপনি ব্রাশ করার পূর্বে 1 গ্লাস পানি পান করবেন। এই পানিটা যদি কুসুম গরম পানি হয় তাহলে সবথেকে বেশি ভালো হবে। নাম্বার 2, সকালবেলা আপনি যে নাস্তা করবেন, সকালবেলা তেল জাতীয় কোনো খাবার খাবেন না। এমনিই তো সোয়াবিন তেলে মনে করেন সমস্যা হয়। সকালবেলা আপনি একটা সিদ্ধ ডিম খাইতে পারেন। এখন আপনি আমারে বলতে পারেন, ভাই এটা তো বড় লোকের খাবার, আমি ডিম খামু কেমনে? ভাই একটা ডিম একটা সিগারেটের থেকে একটা ডিমের দাম কম। আপনি বললে কি হবে? আপনি বললে হবে না। একটা সিগারেট সারা দিনের ভিতরে 5-7টা সিগারেট, 10 টাকার কমে কোনো সিগারেট নাই। তা আপনি 1-2টা ডিম খাইতে পারবেন না, কি হয়েছে? এরপরে আপনি যে কাজগুলো করবেন, আপনি সকালবেলা আপনি পেটে আপনি কিছু শাকসবজি দেন, কিছু শাকসবজি খান। যে কোনো শাকসবজি আপনি খেতে পারেন। অনেক শাকসবজি আছে যে কাঁচা খাওয়া যায়, এগুলো ডাক্তারের সঙ্গে পরামর্শ করে আপনি সকালবেলা আপনি একটু শাকসবজি খাইতে পারেন। আর এখানে 2টা বিষয়, যারা মাঠে ঘাটে কাজ করে তাদের হিসাব একটা, আর আপনারা যারা কাজ করেন না, যারা ঘরে বসে থাকে তাদের হিসাব ভিন্ন। আপনারা সকালবেলা নাস্তা কম করেন, আর যারা মনে করেন মাঠে যাবে, রোদে যাবে, কাজ করবে, তারা একটু ভারী খাবার খাইতে পারে, তবে তেলের জিনিস সেরকম খাওয়ার কোনো প্রয়োজন নাই। কথা বুঝতে পারছেন? এটা। এরপরে হলো দুপুরবেলা আপনারা যারা ভাত খাবেন, ভাতের পরিমাণ অল্প খান, সালাদ খান, প্রচুর পরিমাণে সালাদ খান। আর এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো ফজরের নামাজের পরে মাত্র 20 মিনিট আপনি একটু হাঁটেন। আপনারা অনেকে মনে করেন যাদের ডায়াবেটিস তারা মনে হয় শুধুমাত্র হাঁটবে, দৌড়বে। কে বলছে আপনাকে? আপনি ডায়াবেটিস হইতে কতক্ষণ বলেন? এটা বেশি সময় লাগবে না। আপনি সকালবেলা অন্তত 20টা মিনিট, একদম টাইম করে 20টা মিনিট একটু হাঁটেন। 20টা মিনিট হাঁটার চেষ্টা করেন, ফজরের নামাজ পড়েন এবং 20টা মিনিট হাঁটার জন্য চেষ্টা করেন। 20টা মিনিট হাঁটবেন, আপনি সময় বার করবেন। এরপর তো দিনের বেলা আপনি আপনার কাজ করবেন, যদি সম্ভব হয় ওয়ার্কআউট করবেন। আমরা ওয়ার্কআউট করি, এরপরে হাঁটি। আলহামদুলিল্লাহ ডায়াবেটিস নাই, কোনো রোগ নাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া। তারপরেও মনে করেন আমরা হাঁটতেছি। এরপরে আপনি সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হলো, মোবাইল কিন্তু আমরাও চালাই। মোবাইল এখন সবাই চালায়, ছোট থেকে বড় সকলে মোবাইল চালায়। আমি চশমা ব্যবহার করি, দেখছেন? আমি চশমা ব্যবহার করার মূল কারণ হলো যে আপনারা হয়তো অনেকে জানেন যে আমি ফ্রিল্যান্সিং করি। আমার অনেক কম্পিউটারের সামনে থাকতে হয়, মোবাইলের সামনে থাকতে হয়। এই জন্য মূলত আমি সবসময়ের জন্য চশমা ব্যবহার করি। যাই হোক, তো এটা রাতে, বিশেষ করে রাতে এশার নামাজের পরে সর্বোচ্চ 9টা থেকে 9:30টার ভিতরে আপনি ঘুমায় যান। যদি বলেন যে আপনার অনেক কাজ আছে, আপনি এই কাজগুলো অন্য টাইমে করেন। আপনি প্রয়োজনে সকাল রাত্রে উঠেন, 3টার দিকে উঠেন, কিন্তু আপনি বিশ্বাস করেন 9টা-10টার সময় যদি আপনি না ঘুমাতে যান, এই যে 9টা-10টার যে ঘুমের ঘাটতি, আপনি সারাদিন ঘুমায়েও এই ঘাটতি পূরণ করতে পারবেন না। সারা দিনের মধ্যে কমপক্ষে 3 থেকে 4 লিটার পানি পান করার চেষ্টা করেন। যত প্রকার ভাজা পোড়া হাবিজাবি এইগুলা আমাদের শরীরকে ধ্বংস করে দিতেছে। আর যেসব খাবার যেগুলো খাবেন, মশলা ছাড়া খাবার খাওয়ার চেষ্টা করেন। ইনশাআল্লাহ আপনি সুস্থ থাকবেন, আপনি ফিট থাকবেন। আর তারপরে তাওয়াক্কাল তো আলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন হলো আমাদের ভরসা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, যেন আমরা সুস্থভাবে জীবন সাজাইতে পারি। দুনিয়াতে আল্লাহ আমাদের শান্তি দান করুক, আর পরকালেও যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্তি দান করে।